জ্বর সর্দিতে আমাদের মুখে রুচি থাকে না বললেই চলে, কিছুই খেতে ভালো লাগে না। ঠিক সেই সময় যদি আপনার পরিবারের সদস্যদের ঠিক এভাবে স্যুপটা বানিয়ে দেন, তাহলে খেতেও ভালো লাগবে, মুখের স্বাদও ফিরবে। এবং সত্যি বলতে কি, এই স্যুপটা কিন্তু অনেকটাই হেলদিকর এবং প্রোটিন একটি খাবার। নমস্কার বন্ধুরা, কথার রসই ঘরে জানাই সকলকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। নতুন বলতে কি, চিকেন স্যুপ রেসিপি নিয়ে। শীতকালে তো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, তো আমি এখানে বিনস, কুমড়ো, বাঁধাকপি, ধনেপাতা এবং পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দুটো মাংসের টুকরো, আদা কুচি আর সামান্য রসুন কুচি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দসই, শীতকালে তো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, আপনারা যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। প্রথমে একটি বাটিতে আমি দুটো যে মাংসের হাড় নিয়েছিলাম, সেই মাংসের টুকরোটা এবং সমস্ত সবজিটা সেই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বোনলেস চিকেনও নিতে পারেন এবং চিকেনের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। তো আমি এখানে দুটো তুলে রেখেছিলাম, মানে দুপুরের রান্না থেকে দুটো তুলে রেখেছিলাম। আমি প্রথম করছি যদি খাই কি না খাই, ওই জন্য আমি অল্প করেই করেছি। তো আপনারা চাইলে চিকেনের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তারপর গ্যাসে ওভেনটা জ্বেলে দিয়েছি, দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে ফুটতে দিচ্ছি। ততক্ষণ একটি জল তৈরি করে নেওয়া যাক। তার জন্য আমি একটা বাটিতে প্রথমে কিছু পরিমাণ জল নিয়েছি, মানে অর্ধেক পরিমাণ জল নিয়েছি, আর 2 থেকে 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। তো আমি এখানে আসলে এক হাতে ভিডিওটা করছিলাম, তো এক হাতে হচ্ছিল না বলেই আমি ফোনটা রেখে দিয়ে এভাবে আপনাদের সামনে বসে ভিডিওটা করছি। কিছু মনে করবেন না, কারণ ভিডিওটা এক হাতে তো ফোন নিয়ে আর এক হাতে রান্না সত্যি সম্ভব হচ্ছিল না। তো যাই হোক, কর্নফ্লাওয়ারটা ভালোভাবে জলের সাথে নিয়ে গুলে নিচ্ছি আমি। এখানে আমি আধ বাটি মতন তৈরি করেছি, আর ভালোভাবে গুলিয়ে নেবেন, তাহলে কি যে ডালা ডালা হয়ে যেন না থাকে। তো এরপর আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা আমি এখানে একটা নিয়েছি, আপনারা চাইলে যদি স্যুপের পরিমাণটা বেশি করে করতে চান তাহলে দুটো দিতে পারেন। তো আমি এখানে একটাই দিয়েছি, একটাতেই অনেক। আর আরেকটা কী বলুন তো, এই যে ডিমের সাদা অংশটা, মানে কুসুমটা বাদ দিয়ে, ওটা কিন্তু মাথায় মাখলে সত্যি খুবই উপকারী, এবং আমি যেটা মাখি আর কি, আমার রুটিন অনুযায়ী বললাম। ডিমের সাদা অংশটা কিন্তু চুলের পক্ষে সত্যি খুবই প্রোটিন এবং ভালো। তো সামান্য একটু জল দিয়ে দেবেন ডিমের মধ্যে, তাহলে কি একটু মোটা মোটা ভাব হয়ে আসে। আমি যখনই ডিম ভাজি, তখনই অমলেট করি বা ডিম ভাজি যাই করি না কেন, ওর সাথে একটু সামান্য জল দিয়ে দিই, যাতে ছিটকে বেরিয়ে না আসে এবং অনেকটা কিন্তু ফুলে ফেঁপে বড় হয়ে যায়। তো এইদিকে দেখুন, চিকেনের স্যুপটা কিন্তু আমাদের এদিকে, মানে যে সবজিগুলো দিয়েছিলাম সেই সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাংসটা ফুটেও গিয়েছে এবং সিদ্ধও হয়ে গিয়েছে। তো এরপর সবজিটাকে থেকে মাংসটাকে আমি আলাদা করে নেব, কারণ মাংসটার যে ছিবড়েগুলো আছে বা যে মাংসগুলো, সেগুলো কিন্তু তুলে নিয়ে আলাদা করে, মানে যে ঝুড়ি ঝুড়ি মতন অংশটাকে কেটে নিতে হবে, কারণ এরকমভাবে তো আর স্যুপে দেওয়া যাবে না। তার জন্য আলাদা করে তুলে নিলাম। বেশিক্ষণ নয়, 2 থেকে 3 মিনিট মতন ফোটালেই হয়ে যাবে। আর যেহেতু সবজিগুলো আমি একদমই ছোটো ছোটো করে কেটেছি, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর ওভেনটাকে অফ করে দিয়ে পাশে রেখে দিয়েছিলাম এবং একটি কড়া নিয়ে ওভেনটা জ্বেলে দিয়ে তার মধ্যে সাদা তেল ব্যবহার করছি। সাদা তেল দিয়ে সামান্য রসুন কুচি, আদা কুচি আর যে পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, মানে পেঁয়াজ কলির মধ্যে, সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম। ওটা কেন আর বাদ দেবো, বাজার থেকে কিনে এনেছি, কত টাকা দাম, তার জন্য আর ফেলিনি, ওটাও দিয়ে দিয়েছি। তারপর যে পেঁয়াজ কলির যে পাতাটা হয়, সেই পাতাটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি আমি। তারপর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই করছি, বেশি ভাজার দরকার নেই, একদমই হালকা ড্রাই রোস্ট করলেই হবে। তারপর যে চিকেনগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেই চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আরও 2 মিনিট মতো নেড়ে নিচ্ছি। একদমই খুব বেশি করে ভাজার কিন্তু একদমই সত্যি দরকার নেই, কারণ স্যুপে কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না, একটু তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও কিন্তু খুব স্বাদ, মানে স্বাদটা কিন্তু খুবই ভালো। তো এরপর আমি যে যে চিকেনের সাথে যে সবজিগুলো দিয়েছিলাম, যে স্যুপ মানে যে সিদ্ধ করতে দিয়েছিলাম, সেইগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর চিকেনের যে স্টকটা, মানে যে জলটা, ওই জলটা কিন্তু ফেলবেন না,
কারণ ওই জলের মধ্যেই মাংসটা তো সিদ্ধ হয়েছিল এবং ওর প্রোটিন বা ভিটামিনগুলো কিন্তু ওই জলের মধ্যেই ছিল, তাই জন্য আর কি ওটা ফেলবেন না। ওই চিকেনের স্টকটা আপনারা আলাদাভাবে বোতলে রেখে দিয়ে ফ্রিজের মধ্যে 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত করে কিন্তু খেতে পারেন, মানে যদি প্রতিদিন খেতে চান। তো এরপর ভালোভাবে ফুটতে দিয়েছি জলটা। যখন দেখবেন এভাবে ফুটে উঠেছে তখন যে ডিমটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই ডিমটা ওপর থেকে অ্যাড করে দিচ্ছি। দেখুন জল মানে ফুটন্ত জলে ডিমটা দেওয়ার পর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এবং কীভাবে ছেড়েও গিয়েছে। তো একবার আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আর রিকোয়েস্ট রইল আমার পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত রেসিপি ভিডিও বা যাই ভিডিও আপলোড করি আপনি প্রথম দেখতে পারবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। ডিমটা দিয়ে ফুটে ওঠার পর আমি এর মধ্যে যে কর্নফ্লাওয়ারটা তৈরি করে রেখেছিলাম জল দিয়ে, সেই জলটা ভালোভাবে আরও একবার ঘেঁটে নিয়েছি, কারণ অনেকক্ষণ রেখে দেওয়ার পর ওটা কিন্তু কর্নফ্লাওয়ারটা নিচের দিকে নেমে যায় এবং জলটা ওপরের দিকে পাতলা হয়ে থাকে। তাই জন্য ভালোভাবে ঘেঁটে নিয়েছি, মানে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি সামান্য সয়া সস এবং সামান্য টমেটো সস, টমেটো কেচাপ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে রেড চিলি পাউডার, মানে যে রেড চিলির যে সসটা পাওয়া যায় সেই সসটাও ব্যবহার করতে পারেন একটু ঝাল ঝালের জন্য। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে, তাই আলাদা করে আর চিলি সস ব্যবহার করিনি। তো এর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে না ওভেনটা অফ করে দেবো। ওভেনটা অফ করে দিয়ে এরপর আমি একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তারপর আর কি ছোট থেকে বড় সবারই কিন্তু পছন্দের এই খাবারটা। আর সত্যি কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর আমাদের দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ততা থাকি এবং কাজের মধ্যে হয়তো খুব একটা সচরাচর আমাদের স্বাস্থ্যকর বা খাবার হেলদি ফুড খাওয়া হয়ে ওঠে না আর কি, সময়ের অভাবে। তো দেখুন কতটা সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু এর স্বাদ অসাধারণ। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এমনকি এই সময় কিন্তু একটা মায়েদের প্লাস পয়েন্ট রয়েছে, যে সমস্ত বাচ্চারা আর কি সবজি খেতে পছন্দ করে না তাদের ঠিক এরকমভাবে সন্ধ্যাবেলা হোক কিংবা সকালবেলা টিফিনটা এভাবে দেবেন, দেখবে চেটেপুটে খাবে এবং সমস্ত সবজি এর মধ্যেও কিন্তু খেয়ে নেবে। আর যেহেতু সবজিগুলো সিদ্ধ করা, তাই এরা কিন্তু বুঝতেও পারবে না এবং ঘেঁটেও যাবে। তাই ওদের কিন্তু শরীরের পক্ষে যেমন ভালো এবং তারা কিন্তু খেতেও কিন্তু ভালোও লাগবে। আর তারা একবার নয় বারবার খেতে ইচ্ছে করবে আপনার কাছে। তো ওপর থেকে একটু সামান্য আমি গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছি সার্ভিংয়ের জন্য। খেতে কি একটু টক টক ঝাল ঝাল মানে মিষ্টি তো লাগে না, ঝাল ঝাল টক টক নোনতা নোনতা খেতে ভালো লাগে, তার জন্য ওপর থেকে একটু লেবু ছড়িয়ে দিলাম। তো আজকের আমার রেসিপিটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি মজাদার রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। তো এখনকার মতন এই পর্যন্ত, টাটা। ফিরে আসছি পরের কোনো একটি ভিডিও নিয়ে। রিকোয়েস্ট রইল অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা।